গুড মর্নিং ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে 7টা 8-এর মতো। এখনো বিছানা থেকেই ব্লগটা শুরু করছি। রোহানের পাপা ব্লগটা শুরু করে দিয়েছে অলরেডি। আমি ভাবলাম আমি একটু নতুন করে আবার শুরু করি। আর এখানে এখনের আপডেট হলো, রোহানে যে কম্বলের তলায় শুয়ে আছে, ওর পাপা মোবাইলে ফেসবুক করছে। আমার হয়ে গেছে অলরেডি ফেসবুক করা, কমেন্টে রিপ্লাই দেওয়া। এখন আমি উঠে ফটাফট কাজগুলো সারি। কালকে অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম, সেজন্য একটু লেট করেই উঠলাম। শুধু আজকে ঘরটা ঝাড়পোছ করব, নিচে যাব, মাছটা ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে এমনি ফ্রিজে আছে। আজকে ভাবছি মাছের ঝাল ভাত হবে। মা তো বেলার দিকে একটু শাকের আইটেমটা মাই করছে কদিন। চলুন এখন নিচে গিয়ে কি হয় দেখাচ্ছি। তো এখন বাজে 7:30টার মতো। তো এতক্ষণ তো আমরা বিছানায় ছিলাম, কারণ কি বাইরে প্রচন্ড ঠান্ডা। তো এখন মা গেছে আদা জল করতে, চলে এসছে মনে হচ্ছে। এই যে মাও চলে এসছে আদা জল করে। এবার বেড ডির জায়গায় বেড গরম জল, হট জল, হট ওয়াটার বলো, হট জল কেন বলছি? হট জল হয়ে গেছে। ইংলিশ শিখছি তো নতুন নতুন, আজকে কালারটা আলাদা। সেই কাওয়া হয়নি, কাশ্মীরি কাওয়া, সেইটাই সেইটা না কি কি খাচ্ছে? ওই বাবা দেখা, এই যে এখানে একজন হলুদ খাচ্ছে। হলুদ প্রথমে সকালবেলা রসুন খেয়েছে, এখন হলুদ খাচ্ছে। জানো রবিবারে আমিষ খেলে সূর্য দেবতা রাগী হয়। এইটাই ব্লক করতে। এই যে আমাদের অঙ্কুরিত ছোলা করে রেখেছি, আর এই যে সব রাত্রে ভিজিয়ে রেখেছি। রোহানের এই যে দিয়ে যাই, না হলে তো খাবে না। কিরে কম্বলের তলা থেকে বেরোবি? না 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 না, খেয়ে নে বেটা, ওরকম করিস না বেটা। অল্প কটা দিয়েছি। এটা রোহনের পাপার আর আমার। ছোলাটা আছে তো সিদ্ধ করার চেষ্টা করছি। না ছোলা সিদ্ধ হলে খেয়ে, ছোলা সিদ্ধটা করে কোনো লাভ হবে না। রাখি, আজকে লেট হয়ে যাচ্ছে, গল্প করতে করতে সবেই লেট, কোনো কাজ সারা হয়নি আজকে। এই যে নিচে এলাম, এসে ওর পাপা এখন খাবে না বলছে, ওর পাপারটা প্যাক করে দিলাম। এরকম কৌটো কতবার নিয়ে চলে গেছে, আমারটা রেখে দিলাম। এখন কখন খাবো তার ঠিক নেই। আর মা এই পাশে মেথি শাক কেটে রেখে দিয়েছে, মেথি শাকটা বেগুন দিয়ে ভাজা ভাজা করব। আর মাছ ফ্রিজে রেখেছিলাম, মাছটা বের করলাম, অফিস আছে দেখি। মাছের মাথাটা আছে, চচ্চড়ি করলে হতো, থাক আজকে আছে যা আছে হয়ে যাবে আরামসে। এইসব ফটাফট করি, অনেকটাই লেট হয়ে গেছে করতে করতে। এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে মাছের মাথা আর পিসগুলো রয়েছে। আর এটাতে কড়া বসিয়ে দিয়েছি, মেথি শাকটা ভিগেলে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। আর একটু নিয়ে নিয়েছি বেগুন, বেগুন দিয়ে মেথি শাকটা বানাবো। আর আজকে ষষ্ঠীকর, সেটা বের করছি। ওর পাপা তো সেদিনকে চিংড়ি মাছ খায়নি, সে চিংড়ি মাছটাও বানাবো ভাবছি। আগে মেথি শাকটা করে নিই। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর একটু ভাজা ভাজা করে নিই। আর দিয়ে দিলাম মেথি শাকের ডাঁটিগুলো, নরম নরম তো ডাঁটিগুলো, সেই জন্য দিয়ে দিচ্ছি, নাহলে মেথি শাকে না ডাঁটি দিলেও হয়। বাগানের টাটকা শাক, একটু সার ফার কিছু দেওয়া নেই, কেন ফেলবো? সবই চচ্চড়ির মতো খাওয়া হয়ে যায়। মাছটা আর একটু ভাজা ভাজা হবে। যখন বলছিল আজকেও আবার দই কাতলা বানাতে, দই বসানোই আছে, আজকে দই কাতলা বানাবো না, চিংড়ি মাছটা হবে। এগুলো ভেজে তুলে নিলাম, আবার এগুলো বসিয়ে দিলাম। আর এখানে বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো শাকের সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। কালারটা সবুজের কালারটা যেন চোখে লাগে সত্যিকারে।
থাক, ঢাকা দিয়ে হোক। চিংড়ি মাছটা করবো পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে। চিংড়ি মাছটা ভাপা বানাবো। মাছ ভাজা চলছে। এই কালকে মাইক্রো ওভেনে দই পেতেছিলাম, ঠান্ডায় কদিন দই বসছে না, সেই জন্য দইটা খুব সুন্দর বসেছে চাপ হয়ে। আর এতে মানে দই দিয়ে করব চিংড়ি মাছটা, দইটা কত সুন্দর বসেছে ঠিক হয়ে। দই দিয়ে দিচ্ছি, দই দিয়ে বাটবো, এতে জল দিইনি। এগুলো শাকটা ভাজা হচ্ছে। এই পাশে আমাদের আজকে সোস টপার রবিবারে। এই যে চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম, ওর পাপা সেনকে তো খায়নি বলে, এটা ভালো করে ধুয়ে করে নিই। চিংড়ি মাছের কালো ভাবটা কেন হয়ে যায় কি জানো। রবিবারের সোস টপার এখন যাচ্ছে কড়াতে। এটা কড়াতেও ধরবে না, যা বড় লম্বা করে কাট করে রেখে দিই। একটাই পুরো একটা কড়া ধরে নিয়েছে। এইবার দিয়ে দেবো যে সর্ষে পোস্তুর পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা। এতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা তো বেটেই দিয়েছিলাম আগে। আর দিয়ে দেবো ওপর দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল। মিক্স। আর দেবো সামান্য নুন, পরিমাণ মতো নুন, স্বাদ। এর সাইডটা কেটে দিয়ে সেমকে মাছের ভেতরে নুন একদম ভালোভাবে ঢোকে। নুন দিয়ে এইবার ঢেকে দেবো। এর মাঝখানে একবার উল্টে দিয়েছি আর একটা টমেটো দিয়ে দিয়েছি। আমাকে টমেটোটা ব্যাপক লাগে খেতে ভাপার মধ্যে। আর দিয়ে দিলাম সেরা কাঁচা লঙ্কা। কড়াটা জুড়ে এনেই মহারাজ রাজত্ব করছেন একটা। দেখতে খাবার থেকে দেখতে সৌন্দর্যটাই বেশি। আবার নামানোর আগে একটু তেল দেবো। বাস আমার শাক ভাজা ডান। আর শুধু করব মাছের ঝালটা সবার। আমাদের সোস টপার রেডি। দিয়ে দেবো উপর দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে 2 মিনিট চাপা দিয়ে রাখবো গ্যাস বন্ধ করে। সোস টপার পুরো রেডি। উপর দিয়ে একটু গ্রেভি দিয়ে রেখে দিই। এই পাশে কাতলা মাছটা বসিয়ে দিলাম, একটু রস রাখলাম। ভাতে মাখানো তো লাগবে, তারপর টেনে যাবে। সর্ষে পোস্তুর ঝাল তো, লাস্টে দেখি মশলা আর থাকে। আর এই পাশে বসিয়ে দুধ। আজকে গাজরের হালুয়া বানাবো, ঠিক করছি। দুধটা ফুটে ফুটে ক্ষীরের মতো হোক। টিফিনটা রেডি করে নিলাম। মটরশুঁটি, ছোলা আর রোহানের কলা। এটা দিয়ে দিই, ও যখন হোক ফলটা খাবে না, সামনে দিলে একদমই খাবে না। এটাই আজকে আমাদের মুড়ি খাওয়ার জোগাড়। এই পাশে দুধটা ফুটছে, মরুক আস্তে আস্তে। আমি বাথরুমগুলো সব ধুয়ে নিই। শুয়ে থাক। এই যে রোহানের এনে দিয়েছি মুড়ি। কতটা লাগবে তুমি নিয়ে নাও, এটা খেয়ে নেবে। এটা প্লিজ, এটা ওরকম করতে নেই। এটা ওর পাপার রাখি, ওর পাপা খাবে না বলছে। ছোলা সকালবেলা রসুন খেয়ে বলে ছোলা খেতে নেই, থাক। রোহান হলো বেডডি খায়, বেড হয়ে গেছে, গরম জল। বেটা প্লিজ ওটা খেয়ে নিবি। ছোলাটা শুধুমুখী হেভি খাওয়া যাচ্ছে। আচ্ছা
দেখো মুড়ি দেখো, ব্যাস ব্যাস খেয়ে টেয়ে একটু পড়াশোনা করো। এবার লেপের কম্বলের তলা থেকে বেরো। আমার রেডি হয়ে গেছি, হাফ ডান। এবার নিচে যাব, টিফিন ফিফিন নেবো। ওর বাবাকে ফোন করলাম, ফোন তো তুললো না। কি করব এখন, হেঁটেই যাব নাকি? আর একজন এই কম্বল থেকে জাস্ট বেরালেন। আপনার ফিলটা কেমন হচ্ছে কম্বল থেকে বেরিয়ে বলুন একটু। হচ্ছে না? তাহলে কালকে থেকে সকালবেলায় একটু বেরাবেন কম্বল থেকে। ও না হলে 9টা বেজে গেছে বলে কম্বল থেকে বেরিয়েছে, সেজন্য কোনো অনুভূতি নেই। সকালবেলা বেরোলে অনুভূতিটা। আজকে একদম ওয়েদারটা কুয়াশা। না তোমার মুখে ফোকাস করিনি। চলুন আমি যাই নিচে। কমলা লেবুটা খেয়ে নিবি বেটা। এই যে নিয়ে চলে এসেছি ভাত, আর এখানে আছে মাছের মাথা দিয়ে কাতলা মাছটা যে করেছিলাম আজকে, শো স্টপার রবিবারে স্পেশাল চিংড়ি মাছ। ওর পাপার একদম 150 থেকে 200 গ্রাম সাইজ। 150 থেকে 200 না, 250-এর মতো ওয়েট ছিল। আর মাছ ভাজা। আর এখানে রয়েছে মেথি শাক ভাজা। এটা কি সব রকম শাক না কি শাক বুঝতে পারছি না। ভাজা সরষে শাক। এই যে ওর পাপা আর খেলো না, একটুখানি নামমাত্র নিয়েছে। এখন রোহান বসছে এই কটা ভাত দিয়ে খেতে। রাপি 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 রাপি। এই ভাত কটা হবে? আর দুটো দিয়ে দিয়েছি দুপুরবেলা। আমি তো দুপুরবেলা ভাত খেয়েছি এক্ষুনি। গুড ইভিনিং। এখন বাজে 5টার মতো। আমি একটু জাস্ট শুয়ে ভিডিওগুলো এডিটিং করে আপলোডে চাপালাম। আর এই পাশে আজকে আছে দলের মিটিং, সেজন্য টাকা নিয়ে নিচ্ছি। আর রোহান সে দিদি ভাইয়ের কাছ দিয়ে খাতা এনেছিল কম্পিউটারে, সে খাতাটা এখন ফেরত দিতে হবে। আমি ভাবছি দিনের বেলা ওই পাশটা অন্ধকার হয়ে যায়, দিনের বেলায় খাতাটা আর টাকাটা দিয়ে আসি। আর গিয়ে করবো রুটিটা করতে দেরি হবে, একটু চিকেন আছে, তার প্রিপারেশনটাও হবে। খাতা মা কোথায়? মা একটু বাইরের দিকে গেছে। 250 টাকা আছে, দলের যে মিটিং আছে। 250 টাকা গুনে নে। 200 টাকার দলের কিন্তু 250 টাকা করে যদি হয় সেজন্য দিয়ে যাচ্ছে। আমি সন্ধ্যেবেলা আসতে পারি, এবার রান্না বান্না করতে যদি দেরি হয়ে যায় সেজন্য দিয়ে গেলাম। ঠিক আছে? আর খাতাটা এখানে অনেক গন্ডগোল, সব টাকা তো দিয়ে চলে এলো। এবার রাতের রান্নার পালা। প্রিপারেশনটা কিছুটা ডান করে রেখে দিয়ে গেছিলাম, এই যে দেখাচ্ছি। ঠান্ডাই আছে। তো বলেছিলাম যে আটা তো কালকে মাখা ছিল, আমি ভাবলাম মাইক্রো ওভেনে রেখে যাই, গরম হয়ে যাবে। আর এখানে চিকেন টিক্কা বানাবো, সেজন্য একটু চিকেন এনেছিল পাপা, সে চিকেনটা করেছি। ক্যাপসিকাম এইসব সব কিউব করে কেটে নেবো, এই প্রিপারেশনে করে আটাটা লেচি করে নিই। এগুলো সব ফটাফট করে কিউব করে সব কেটে নিয়েছি। ক্যাপসিকাম বেশি পরিমাণ নয়, এর সঙ্গে একটু ম্যারিনেট করে রেখে দিলে ভালো হতো, তখন আর কাটিনি। টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম, আর টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর চিকেনটা তন্দুরির মতো করে রেখেছি। এবার টুথপিক তো শেষ হয়ে গেছে, নতুন ঝাঁটার কাঠিতে করে টুথপিক তৈরি করব। এই যে ধুয়ে নিয়েছি, ধুয়ে দুটো নিয়ে নিয়েছি। আগের বারে বাঁশের কাঠি ছিঁড়ে দিয়েছিল বাউনদের একজন জেঠু, এই বছর তো আর করা হয়নি। আর এতে কিউবের আছে, তাতে করলেও হয়। দেখি এখন কি করা যায়। এইটা তো রয়েছে, কিন্তু এইটাতে এত বড় মানে ধরবে না, দুখানা হবে, আবার আমাকে করতে হবে। তার থেকে আমি টুথপিকে মানে ঝাড়ার কাঠির এতে করে নিই। আমাদের নারকেল গাছ আছে যেহেতু,
এর জন্য পরিষ্কার ধুয়ে নিয়েছি, চলুন এতেই করি। এখন বাজে সন্ধ্যে 5টার মতো। তো এখন আমরা নিয়ে চলে এসেছি, মা তো ওখানে গেলো, সেখান থেকে চলে এসছে। তো আজকে মা ঠিক করেছে এই যে তন্দুরি বানাবে, ওভেনটাও আছে, মাইক্রোওভেনটাও আছে, মাইক্রোওভেনে বানাবে। এই যে মাইক্রোওভেনের সিকটা বার করেছে, এবার এর মধ্যে এগুলো গাঁথবে। প্রথমে ক্যাপসিকাম, তারপর টমেটো। ও এইগুলো তো দিয়ে যাবে, ছোট ছোট গুলো তো এইগুলোতেই তো, এইটা রোটে এটা মাঝখানে দেওয়া যাবে না? দেওয়া যাবে না মনে হচ্ছে, দেখি কেন মাঝখানে দেওয়া যাবে না? মাঝখানেটাও তো রোটেট হবে, ধারগুলোতেই দাও। এবার মাঝখানটা তো দেওয়া যাবে যত ধারণা। এবার যদি দুটোতে হয়ে যায় দুটোতে দাও, যদি এক্সট্রা হয় তারপর মাঝখানটা দিও। একদম নিচে অবধি দিয়ে দাও না, নিচে অবধি দিলে দেখো না কি মাঝখানেটাও দিয়ে দেবো যদি যদি আরে অতগুলো তরকারি মানে সবজি না দিয়ে প্রথমে তো বেশি বেশি করে মাংসটাই দিতে পারে। দেখ তো এতে মাঝখানে আছে নাকি। লাগাও ভালো করে, আস্তে করে। এইটা লম্বা দিকে আছে, প্রথমে এই পাশে ঢুকিয়ে তারপরে ওই পাশে লম্বা দিকে আছে। তাহলে ওটাকে ঘুরিয়ে নাও বাইরে বার করে। এটা কেমন দিকে লম্বা দিকে? এটা গরম হয়নি। হে ভগবান, ওইটাকে এই পাশে ওইটাকে এই পাশে করে দাও না। এই যে এইটা হ্যাঁ লম্বা, মানে এটা ঘুরে গেছে, এটা করে ঘুরিয়ে দেবো না? ওখানে হাত দিতে হবে না, হাত দিতে হবে না ওখানে। কি করে ঢুকাবো? হ্যাঁ ওরকম ঢুকাও। এটা দেখ না, এটা এ করে আছে। হ্যাঁ পাঁচ মিনিট ছাড়া ছাড়া খুলে খুলে দেখবে। 10 মিনিট ছাড়া, 10 মিনিট স্টপ করে একবার 10 মিনিট পর দেখে দিচ্ছি। এই সামনের দিকটা হয়েছে ভালো, আবার দিয়ে দেবো। হয়ে গিয়েছে, প্রথমবারে মনে হচ্ছে পুড়েই গিয়েছে। সামনের দিকটা না দিলেই ভালো হতো। এই যে আমাদের প্রথম দিনের কাণ্ড হয়েছে, পুড়ে গিয়েছে। সামনের দিকে চিকেনের পিস রেখেছিলাম, আর এই পাশে রোহান একটু একটু করে খাচ্ছে আর এ করছে। পেঁয়াজ হচ্ছে, পেঁয়াজ আমি উপর থেকে পুরো গন্ধ পাচ্ছি, তুমি নিচে থেকে পাওনি? না, আমার নাক পুরো বয়ে হয়ে গেছে। আমি একবার বলবো জন্য যে দেখো, উফ সামনেরটাই হয়েছে ওরকম, ভেতরের গুলো কারিগরি হাতুড়ি কড়াই সবকিছু। তো এখন বাজে সন্ধ্যে 7:30টার মতো। তো আমরা তো আজকে তন্দুরি সব করেছি, সবকিছু উপরকে নিয়েও চলে এসেছি। এবার আমরা এখন খেতে বসেছি। তো আজকে আমরা রাত্রেবেলা খাচ্ছি। এখানে রয়েছে মাংস, এখানে রয়েছে তন্দুরি, যেটা থেকে বেশিরভাগটাই পুড়ে গেছে, বাস কিছুটা ভালো আছে। আর এখানে স্যালাড রয়েছে, আর এখানে রয়েছে রুটি, তন্দুরি রুটি, হ্যাঁ মশলা দিয়ে ভালো। এইটা দিয়ে আজকে রাতে ডিনারটা সেরে নেবো। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।